نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ একটি মাস আমাদেরকে দান করেছেন। আমরা রমাদানুল মুবারকে রোজা রাখতে পারছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, রমাদানুল মুবারক আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমাদানুল মুবারকের যে শিক্ষা, যে দীক্ষা, সেই শিক্ষা এবং দীক্ষা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, এটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের কাছে। আমরা বাকি 11টি মাস বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা জীবন কাটাই। রমাদানুল মুবারক এমন একটি মাস, এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন বেশি বেশি ইবাদত করার, যার কারণে আমরা আল্লাহ তাআলার হুকুম সারাদিন রোজা রাখি। এবং মহান রব্বুল আলামিনের অন্যতম একটা হুকুম, আমরা দিন শেষে ইফতারির পরে, এশার নামাজের পরে তারাবির নামাজ আমরা আদায় করি। এসব কিছু আল্লাহ তাআলার হুকুম, এবং এই হুকুম পালনের মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। যদি মহান রব্বুল আলামিনের হুকুম আমরা ঠিকমতো পালন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা কিভাবে কাটিয়েছেন, তিনি কিভাবে রোজা রেখেছেন, সেই বিষয়গুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এই প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি হুকুম পালনের মধ্যেই হচ্ছে আমাদের কল্যাণ নিহিত, এবং এই হুকুম পালনের কারণেই আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। এই মাসটি এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই মাস সম্পর্কে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটি এমন একটি মাস, উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য মহান রব্বুল আলামিন এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। এই মাস এত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিসের মধ্যে এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করেছেন। একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, যে ব্যক্তি এই রমাদানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও কোনো কারণ ছাড়া, কোনো ধরনের অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেললো, লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা, সারা বছর রোজা রাখলেও রমাদানুল মুবারকের একটি রোজার সমপরিমাণ হবে না। তাহলে এই হাদিস থেকেই বোঝা যায়, অনুধাবন করা যায় যে মহান আল্লাহ তাআলা এই রোজার ফজিলত কত বেশি বাড়িয়ে দিয়েছেন এবং এর মধ্যে আমাদের জন্য কত কল্যাণ রেখেছেন। আমরা অনেকেই মনে করি যে রোজা রাখলে হয়তো আমাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। বরঞ্চ আমরা যদি নিয়মিত রোজা রাখি, তাহলে আমাদের যে বদ হজম আছে, আমাদের যে ফ্যাটি লিভার আছে, আমাদের যে এই চর্বিগুলো আছে, আমাদের যাদের ফ্যাট অতিরিক্ত আছে, এই ফ্যাট কমে যায়। এবং রোজা রাখার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং মানুষ সুস্থতার নিয়ামত ভোগ করতে পারে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা
এই রোজার মতো সুবর্ণ সুযোগ যেহেতু পেয়েছি, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ওহুয়া শাহরুন শাহরুল মুওয়াসাদ, এই মাসটি হচ্ছে সমবেদনার মাস, সহমর্মিতার মাস। রোজা রেখে আমরা যে ক্ষুধা অনুভব করি, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা হিকমত, যে আমরা যারা ধনী পরিবারের যারা আমাদের মাঝে বসবাস করছেন, তারা যেন এটা অনুধাবন করতে পারে, যারা ক্ষুধার্ত, যারা অভাবী, যারা দিন আনে দিন খায়, দিন শেষে যারা ক্ষুধার্ত থাকে, তাদের কষ্টটা কি, এটা যেন আমরা অনুধাবন করতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহুয়া শাহরুল মুওয়াসাদ, এটি হচ্ছে সহমর্মিতার মাস। এবং এই হাদিসের অন্য একটি অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটি এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। আমরা রমাদানুল মুবারক ছাড়া অন্য মাসে যে খাবারগুলো খাই, রমাদানুল মুবারকে আমরা তার থেকে একটু বেশি খাবারই খাই। দেখা যায় আমরা যখন ইফতারি করি, ইফতারির সময় আমাদের সামনে বাহারি খাবার, বাহারি আইটেম আমাদের সামনে থাকে, ছোলা, এরপরে বিভিন্ন ধরনের পেঁয়াজু, এরপরে আলুর চপ, বেগুনি, এরপরে আরো বিভিন্ন আইটেম, যেমন ফল জাতীয় যে খাবারগুলো আছে, আনার, আপেল, এরপরে আনারস, তরমুজ, এরপরে হচ্ছে আপনার কমলা, মালটা, এই যে খাবারগুলো আমরা বাহারি খাবারগুলো খাই, এই খাবারগুলো সাধারণত আমরা কিন্তু রমাদানুল মুবারক ছাড়া অন্য মাসে খাওয়া হয় না। তো এই কথাটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটি হচ্ছে এমন একটি মাস, এই মাসে মহান রব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। সুতরাং সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ যারা আছেন, আমরা এই মাসটির গুরুত্ব এবং কদর বুঝবো, এবং এই মাসটির ফজিলত বুঝে, মাসটির গুরুত্ব বুঝে আমরা তার উপর আমল করবো ইনশাআল্লাহ। এই মাসের অন্যতম আরো একটি ইবাদত হলো রমাদানুল মুবারকের শেষ দশক যেহেতু চলে আসছে আমাদের সামনে, শেষ দশকের বেজর রাত্রি খুঁজে খুঁজে বের করা এবং সেই বেজর রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বিশেষ করে ইতিকাফ। আমরা ইতিকাফ করব। এই ইতিকাফ তিন ধরনের হয়। এক নম্বর ইতিকাফ হলো ফরজ, যে ইতিকাফের মানুষ মান্নত করে, মান্নতের ইতিকাফ হচ্ছে ফরজ। আর একটি ইতিকাফ হলো নফল, অর্থাৎ আমরা মসজিদে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য এই নিয়ত করলাম, হে আল্লাহ আমি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলাম, এটাকে বলা হয় নফল ইতিকাফ। আর রমাদানুল মুবারকের শেষ দশকে যেই ইতিকাফ করা হয়, এই ইতিকাফের হুকুম হলো, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যদি সমাজের কিছু মানুষ ইতিকাফ পালন করে রমাদানুল মুবারকের শেষ দশকে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি সমাজের কোনো মানুষ এই ইতিকাফ আদায় না করে, তাহলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কারণে সমাজবাসী গুনাহগার হবে। তো এই জন্য আমরা এই রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফে বসবো। আমরা অনেক মানুষ এমন আছি যারা সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, আবার কিছু মানুষ এমন আছে অবসর, কোনো কাজ নেই। তো যারা অবসর আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইতিকাফে বসার। ইতিকাফে যারা বসবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষণীয়, সেটি হলো ইতিকাফকারী ব্যক্তি অবশ্যই শবে কদর তার নসিবে জুটবে, শবে কদরের সওয়াব সে পরিপূর্ণ পাবে। সে যদি ঘুমিয়েও থাকে তাহলেও শবে কদরের সওয়াব সে পরিপূর্ণ পাবে। এই রমাদানুল মুবারকের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো সাদকাতুল ফিতর আদায় করা। এই সাদকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব? যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এছাড়া যদি কারো উপর যাকাত ওয়াজিব নাও হয়ে থাকে, তাহলে সেও যদি চায় যে সে সাদকাতুল ফিতর আদায় করবে, সে আদায় করতে পারবে। অবশ্যই সে অসংখ্য সওয়াবের অংশীদারিত্ব হবে। কারণ আমরা সবাই জানি রমাদানুল মুবারকে একটি আমল করলে এই আমলের নেকি আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকে 1টি টাকা সদকা করে, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন তার আমল নামায় 700 টাকা সদকা করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আশেপাশে অনেক গরিব অসহায় মানুষ আছেন,
তাদেরকে আমরা সদকাতুল ফিতর আদায় করব। এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের যে সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। তো আমরা যারা সামর্থ্যবান আছি আমরা চেষ্টা করব 2805 টাকা দেওয়ার। আর যারা একটু অসচ্ছল, একটু কম টাকার মালিক, তারা আমরা 110 টাকা দিলেই আমাদের সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি আরো একটি আমল আমরা করতে পারি, সেটি হলো যাকাত। রমাদানুল মোবারকের মাসটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা জানি, যে কথা আমি আগেই বলেছি, যে এই মাসে একটি আমল করলে তার নেকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য আমাদের যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে আমরাও চেষ্টা করব যেন আমরা এই রমাদানুল মোবারকে আমরা যাকাত আদায় করি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমাদানুল মোবারকের যেই ফজিলত, সেই ফজিলত পাওয়ার তৌফিক দান করুন এবং রমাদান মোবারকের যেই পবিত্রতা, সেই পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে আমাদেরকে সদকাতুল ফিতর দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।